নমস্কার, কেমন আছেন সবাই? সিটি অফ জয় আর একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের ন্যায় আজকেও বেরিয়ে পড়েছিলাম কাজে। তো প্রথম গেছিলাম দমদম, সেটা আর ভিডিও করতে পারিনি। তো তারপরে গেছিলাম ওখান থেকে আমি তপসিয়া, সেটাও করতে পারিনি। ওখান থেকে সেক্টর 5 এসেছিলাম, ওটা আর সেক্টর 5টা দেখায়নি, কেন এর আগের ভিডিওতে অনেকবার সেক্টর 5 দেখিয়েছি, সেই জন্য আর দেখালাম না। তো আজকে ভাবলাম একটু সল্টলেকের ভিডিওটা করি, ফুটেজটা দেখাই আপনাদেরকে। তো চলে এসে তো সেই ফুটেজটা দেখুন সল্টলেকের। এটা হচ্ছে সল্টলেকের একে ব্লক। শুরু করেছিলাম আজকে সারাদিন, ওয়েদারটা খুব সুন্দর ছিল সকাল থেকে। তো দেখলাম কোথাও কোথাও বৃষ্টি হয়েছে, কোথাও আবার বৃষ্টি হয়নি। তো সল্টলেকে যখন ঢুকলাম তখন দেখি বৃষ্টিটা হয়েছে। সল্টলেকে দেখুন রাস্তাটা পুরো ভেজা রয়েছে কেমন। এটা হচ্ছে সল্টলেক একে পার্ক, ডান দিকেরটা। আর মোটামুটি সল্টলেকে প্রতিটা বাড়ির সামনে একটা করে গাড়ি পাবে, এটা নিশ্চিত। তো যাই হোক, সল্টলেকে যেতে যেতে দেখলাম কিছুটা খানিকটা আগে ওই দেখুন ডান দিকে দাঁড়িয়ে রয়েছে কর্পোরেশনের লোক। সকাল সকাল চলে এসছে তাদের সমাজ সেবা করার জন্য। সমাজসেবা অ্যাকচুয়ালি না, ওরা পৌরসভার আন্ডারে কাজ করে। তো যাই হোক, আমি এখান থেকে ডান দিক নেব, ডান দিক নিয়ে এই সোজা রাস্তা ধরে কেষ্টপুরের দিকে এগোবো। এই সামনের কাট আউটটা দেখছেন বাঁ দিকে, এখান থেকে আমি হালকা বাঁ দিক নিয়ে রাস্তাটা আমি আবার সোজা নেব, সোজা যেতে থাকবো। তো এই সোজা গেলেই আমাদের কেষ্টপুর নতুন ব্রিজটা পাওয়া যায়। তো ওটাকে ক্রস করলে আমরা কেষ্টপুরে ঢুকে যেতে পারি। তো যাই হোক, এখন কেষ্টপুরের দিকে যাচ্ছি। কেষ্টপুরের ড্রপটা ছিল এটা আমার ঘোষপাড়া কালী মন্দির। তো কাস্টমার বললো, দাদা ঘোষপাড়া কালী মন্দিরের কাছে নামবো না, আমি আর একটু সামনের দিকে যাব, মাঝে পাড়ার কাছে একটু 16 ফুটের দিকে নামবো। না বেশ ঠিক আছে চলুন। তো তার আগেই আমি এতটাও গেছি ঠিকই, কিন্তু ভিডিওটা আর ততদূর করতে পারিনি। আমি বাঁ দিক নিয়েই 206 ফুট ব্রিজের ঠিক সামনের থেকে ডান 206 থেকে যে ডান দিকে রাস্তা ঢুকেছে, ওই রাস্তাটা ঢুকে কিছুটা গিয়ে আমার এখানে এই কেষ্টপুরের ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম। তারপরে ওখান থেকে আমি পৌঁছে গেছিলাম নিউ টাউন। এটা হচ্ছে আমাদের কেষ্টপুরের খালের রাস্তাটা। এই রাস্তাটা যাচ্ছে আমাদের সোজা 206 ফুট ব্রিজ না, টোটালটাই যাচ্ছে ভিআইপি রোডের দিয়ে কানেক্ট হচ্ছে। তো আমি আর তো ভিআইপি রোড যাবো না, আমি এই যে সামনে ফুট ব্রিজটা দেখতে পাচ্ছেন বাঁ দিকে, একটু গেলেই বাঁ দিকে ফুট ব্রিজটা দেখতে পাবেন। এই সেই ফুট ব্রিজ, যে বাঁ দিকে ফুট ব্রিজটা দেখা যাচ্ছে, এই যে সবাই নামছে। তো এইখান থেকে আমি ডান দিক নেবো, ডান দিক নিয়ে আমি কেষ্টপুর 12তলা মেন রোডের দিকে যাচ্ছি। তো দেখুন রাস্তা এদিকেও খুব বৃষ্টি হয়েছে, সব রাস্তা ভেজা, পুরো রাস্তাটাই ভেজা, জলও ভালো জমিয়েছে। তো আমি বেশ খানিকটাই গিয়ে ভিডিওটা এখানে কেষ্টপুরের শ্যুটটা শেষ হয়ে যাবে। তারপরে আমি কেষ্টপুর থেকে আবার একটা বুকিং পাই, যেটা হচ্ছে নিউ টাউন। তো নিউ টাউনে পৌঁছে গেছিলাম। তো চলুন, আগে গেলে নিউ টাউনের, এখান থেকে নিউ টাউনের ভিডিওটা দেখতে পাবেন। এই যে নিউ টাউনে চলে এসেছি। এটা নিউ টাউনে আমি ঠিক গেছিলাম আপনার ডিপিএস যে মেগা সিটি স্কুলটা আছে ঠিক সেইখানে, দিল্লি পাবলিক স্কুল। এটা হচ্ছে দিশা আই হসপিটাল। হ্যাঁ, এটা হচ্ছে দিশা আই হসপিটাল। এর পাশেরটা একটা কি তৈরি হয়েছে ঠিক আমি জানি না। এটা হচ্ছে ঠিক বিশ্ববাংলা কনভয়েস সেন্টারের আগের বিল্ডিংটা। এটা একটা কাজ করেছে, জানি না কিসের জন্য। খুব সুন্দর, খুব ভালোই লাগছে দেখতে। এটা দিশা আই হসপিটাল বাঁদিকে ব্লুটা। আর এই বিল্ডিংয়ের পাশের আর একটা বিল্ডিং আছে, সেটা হচ্ছে আলো হসপিটাল, এরকম কিছু আছে, আমি এতটা খেয়াল করিনি। তো এই দেখুন, এদিক দিয়ে বিশ্ববাংলা গেটটাও দেখা যাচ্ছে। এই বাঁদিকে সোজা দেখুন বিশ্ববাংলা গেটটা দেখা যাচ্ছে। দেখুন সেই যে বিল্ডিংটার কথা বলছিলাম, সেই বিল্ডিং খুব সুন্দর সাজিয়েছে। এটা কিন্তু পুরো লোহার স্ট্রাকচার দিয়ে দাঁড় করানো, এখানে না ইট বালি সিমেন্ট কিছু লাগেনি, জাস্ট পুরো লোহার স্ট্রাকচারের উপরে দাঁড়িয়ে এই কাঠামোটা তৈরি। কারণ এর তৈরিটা যখন হচ্ছিলো আমি দেখেছিলাম। এটা হচ্ছে দিশা মহানগরী, যেটা বলছিলাম, এটা হচ্ছে সেই দিশা হসপিটাল, ওটা বাংলায় লেখা রয়েছে দিশা মহানগরী। এই হচ্ছে সেই কাঠামোটা। এই সামনে এগিয়ে গেলে মেট্রো লাইনটা দেখা যাচ্ছে। ওখান থেকে আমি সোজা চলে এসেছিলাম, বুকিং তখনও পাইনি, আর বৃষ্টি হচ্ছিল। সেই সময় আমি দাঁড়িয়ে পড়েছিলাম, এই যে দেখতে পাবেন ফেয়ারফিল্ড মেরিয়টের হোটেলটা, ওই হোটেলটার সামনে দাঁড়িয়ে পড়েছিলাম। নিচে আপনার একটা ক্রোমার শোরুমও আছে, ক্রোম দেখতে পাবেন। এখানে বেশ নিচে বেশ কিছু বড় বড় ব্র্যান্ডেড দোকান আছে, এই যে ক্রোমার একটা ইলেকট্রনিক্সের শোরুম, আরও তানিক্স জুয়েলার্স, এরকম বিভিন্ন কিছু আছে। পাশের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটা আবার নিচে রয়েছে শপার স্টক। তো
দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। নমস্কার, ধন্যবাদ, শুভরাত্রি।